শুধু এটাই না, না না, আল্লাহ বলেন গোলাম রে, তোর মা তোকে বড় কষ্ট করে প্রসব করে দুনিয়ার এই সুবিশাল যে ভূমি এইটা তুমি দেখতেছো, আলো বাতাস ভোগ করতেছ, বড় একটা কষ্ট ভোগ করে তোমার মা তোমাকে প্রসব করেছে। এরপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সেই আয়াতে কারিমা আল্লাহ কি বলেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন গোলাম ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি আরেকটা কাজ করবা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ জানায় দেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত বন্দিগি করবা, এটা একটা উদ্দেশ্য, তোমাদের উপর দায়িত্ব। আরেকটা উদ্দেশ্য হলো ও গোলাম তোমরা আমি রবের সাথে কাউকে অংশীদার স্থাপন তোমরা করবা না। আল্লাহ বলতেছেন বান্দা তুই গোলামি করবে আবার অংশীদার স্থাপন করবে না, শিরক করবে না। বর্তমান বিশ্বে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ তার ইতিকাদের উপরে, বিশ্বাসের উপরে আছে। এর মধ্যে বিভিন্ন ধর্ম আছে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, এমন বিভিন্ন ধর্ম এই পৃথিবীতে আছে না নাই? আছে। যারা হিন্দু মানুষ, হিন্দু ধর্ম অবলম্বী, তাদের দেখবেন দেবতার কোনো শেষ নাই, বহু দেবতার ইবাদত করে। খ্রিস্টান মানুষ যারা, তারাও তিন খুদায় বিশ্বাসী। কয় খুদায় বিশ্বাসী বলেন? হিন্দুরা বহু খুদায় বিশ্বাসী, খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী। তারা রবের সাথে অংশীদারিত্ব স্থাপন করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার আসেনি। না না না, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদের বিষয়গুলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। তো বলতেছিলাম আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এক নম্বর উদ্দেশ্য হলো ওয়া'বুদুল্লাহ, বান্দা তুই ইবাদত করবি, গোলামি করবি। আরেকটা দায়িত্ব হলো ওয়া লা তুশরিকু বিহি শাইআ, রবের সাথে কাউকে তুমি শরীক করবা না। এখানে আমরা যারা আছি সকলেই তো মুসলমান, কি মুসলমান না? আমরা মুসলমান না? আমরা তো বহু খোদায় বিশ্বাসী না। আমরা এক আল্লাহর ইবাদত করি, আর পরে আমাদের থেকে শিরিক কেমনে হয়ে যায়? আল্লাহর কোরআন থেকে যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে চেষ্টা করে আমরা বুঝতে পারব মানুষ নামের মানুষ, তার মধ্যে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ। এই মানুষদের মধ্যে আমরা হলো ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আমাদের থেকেও কখনো কখনো শিরিক হয়ে যায়। কিন্তু হিন্দু ধর্মে অবলম্বী মানুষের মতো বহু খুদায় বিশ্বাসী না, খ্রিস্ট ধর্মের মানুষের মতো তিন খুদায় বিশ্বাসী নয়। এরপরে আমাদের থেকে শিরিক কেমনে হয়ে যায়? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ জানাতেন গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেনেওয়ালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি। আমি আল্লাহ যাকে চাই কন্যাও দেই না, পুত্রও দেই না, সারা জীবন নিঃসন্তান রাইখা বন্দা তথা আমাদের গ্রাম্য ভাষায় আটকুর হিসাবে আমাদের সমাজে কিছু মা বোন আছে কিনা এই জানতে চায়। আল্লাহ বলেন আমি সন্তান দেই, আমি কন্যা সন্তান, আমি ছেলে সন্তান, ছেলে মেয়ে মিলাইয়া আমি আল্লাহ দেই। আবার অনেককেই সন্তান দেই না। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ সন্তান হয় না, অথবা সন্তান হয়েছে অনেকগুলো ছেলে সন্তান হয়েছে, কন্যা সন্তানের দরকার। আল্লাহর কাছে না চায়া মানুষের কাছে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, অমুকর দরবারে দৌড়ায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে মানুষগুলো আল্লাহ বলেন সন্তান আমি দান করি, পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তান দান করি। ও ভাই
তুমি কেন দৌড়াও, বাবার দরবারে দৌড়াও, অমুকের দরবারে কেন দৌড়াও? হয়তো তোমার দিলের মধ্যে একটা বস্তু জায়গা পাইছে, ওই বিষয়টা হলো আমার 3টা কন্যা সন্তান, এখন যদি অমুকের দরবারে যাওয়ারে একটা গরু মান্যত করারে হয়তো আল্লাহ পুত্র সন্তান দান করবে। এই বিশ্বাসের কারণেই তো তুমি ওই বাবার দরবারে দৌড়াও। এই যে মুসলমান এই সমস্ত কাজ করে কি করে না? এমন অনেক বিষয় আছে। আসলে এই যে শিরিক অংশীদারিত্ব স্থাপন করা, এটাই তো মারাত্মক গুনাহ। কেন এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এক কথায় বুঝেন, অংশীদারিত্ব স্থাপন করা মানে কারোর সাথে কারো অংশীদার স্থাপন করা। সহজে বুঝবেন, সহজে যদি বুঝাইতে চাই আপনারা বুঝতে পারবেন। রব তো আমার সৃষ্টিকর্তা, রব আমার কি সৃষ্টিকর্তা, সব কিছু তিনিই দিচ্ছেন। এরপরেও এই শিরিক করলে এটা এতটা মারাত্মক কেন? সহজে বুঝবেন। আমরা এখানে অনেকে আছি না বিবাহিত, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন অংশীদারিত্ব স্থাপন করা এত মারাত্মক কেন। আপনি আপনাকে দিয়ে বুঝতে পারবেন যদি উদাহরণটা বুঝে থাকেন। আমরা যারা বিবাহিত আছি, আমাদের বিবিরা অনেক সময় অনেক ভুল করে না? মনে করে আপনি সারাদিন কাজ করে বাড়িতে গেছেন, যাওয়ার পরে তরকারি রান্না করছে, তরকারির মধ্যে লবণ এত দেওয়া দিছে মুখে নেওয়া যায় না। এমন ভুল করে বসলে বিবি যদি বলে, স্বামী হে ভুল হয়ে গেছে, লবণ ডাবল পড়ে গেছে, এই জন্য মাফ চাই, মাফ করে দিবেন। আপনি স্বামী হিসাবে বিবির এই হাসিমাখা কথা আপনি অবশ্যই মাফ করে দিবেন। দিবেন কি দিবেন না? হ্যাঁ, যদি কর্কশ মেজাজের স্বামী থাকে, যার স্বভাবই হলো বউ পিটানো, সে বউ পিটাবে এই লবণের জন্যই। এমন মানুষও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো 19-20 হলে কাউকে পারে না, বউকে ইচ্ছা মতো পেটায়, এমন মানুষ আছে না নাই? বউকে পিটানো যাবে? কথা বলে না, নাকি আপনার পিঠান? বউকে পিটানো যাবে না। বউ বড় নিয়ামত, বউ বড় নিয়ামত। তো বলতেছিলাম, আপনার বিবি অন্যায় করছে, তরকারি লবণ বেশি দিছে, মাফ করে দিবেন। জাল বেশি দিছে, আপনি মাফ করে দিবেন। কিন্তু এমন কোনো ভুল যদি স্ত্রী করে বসে, যে ভুলটার ধরনটা হলো আপনার জায়গায় আপনার বিবি যদি অন্য কাউকে বসায়, কোনো সুস্থ পুরুষ, বিবেকবান পুরুষ এটাকে কি মেনে নিবে? তরকারির লবণ বেশি, মাফ করে দিবে। জাল বেশি, মাফ করে দিবে। বাবার বাড়িতে গেছে, 2 দিনের জায়গায় 1 সপ্তাহ থাকছে, মাফ করে দিবে। কিন্তু আপনার জায়গায় যদি কাউকে বসায় দেয়, আপনার সামনে দা থাকলে দা দিয়া দিবেন, লাঠি থাকলে লাঠি দিয়া দিবেন। ঠিক না বে ঠিক? তো আপনি স্বামী হয়ে আপনার বিবিকে কি দেন? 3 বেলা খাওয়ান, থাকার জন্য একটা ঘর দিয়েছেন, এই তো করছেন। এরপরে আপনার মধ্যে এতটুকু অবস্থা তৈরি হয়, এ বিবি হে তোর সব কিছুর ব্যবস্থা করছি আমি, তোর খুরপুষের ব্যবস্থা করছি আমি, তুই আমার জায়গায় অন্য পুরুষকে বসালি কেন? আমার ঘরে থাকার অধিকার নাই, দুনিয়াতে বেঁচে থাকার তোর অধিকার নাই। এমন একটা অবস্থা তৈরি হয় কি হয় না? তো এই জন্য অংশীদারিত্ব স্থাপন করাটা বড় মারাত্মক। আমি মানুষ, মাখলুক, আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না যে রব আপনাকে আমাকে সব দিচ্ছেন, এই রবের সাথে আপনি অংশীদারিত্ব স্থাপন করবেন। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, গোলাম যত গুনাহ করো না কেন, ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ জানালেন, গোলাম তুমি যত বড়ই পাপাচার হও না কেন, তোমার গুনাহের পাহাড় হয়ে গেছে, সাগরের সম পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, সাগরের পানি পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। গোলাম তোমার গুনাহের মধ্যে গুনাহে কবিরা আছে, কিন্তু শিরকি গুনাহ নাই। আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সব কবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু সাবধান, আমি আল্লাহ তোমার জীবনের শিরকি গুনাহগুলো মাফ করব না। কি করবেন না? মাফ করবেন না। বেঁচে থাকতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এর পরবর্তীতে যা বলতেছিলাম, শুরুতেই ছিলাম রুহ জগতে। কোথায়? রুহ জগতে। এখন আসি কোন জগতে? এখন কোন জগতে আছি? দুনিয়ার জগতে। সামনে চলে যাব কোথায়? পরকালে। এই যে বর্তমান যে দুনিয়ার জগতে আছি, পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু মাধ্যমকে মা বাবা। তো আল্লাহ তো এমন এক সত্তা, তিনি স্রষ্টা, তিনি আমার লালনকর্তা, পালনকর্তা, কিন্তু তিনি যাদের মাধ্যমে আমাকে পাঠিয়েছেন
তাদের প্রতি আমার আচরণ কি হবে, তাদের প্রতি আমার দায়িত্ববোধ কি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে কুরআন কারীমের একাধিক আয়াত কারীমার মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে আয়াত কারীমা পড়েছে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াটি পাঠিয়েছি, কিন্তু মাধ্যমটা হলো তোমার মা বাবা। আমি আল্লাহ, তুমি তোমার মা বাবার সাথে আচরণ কেমন করবা, তার সাথে ব্যবহারটা কেমন করবা, তার সাথে কথা বলার ধরনটা কেমন হবে, আচরণের ধরনটা কেমন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মাধ্যমে, কোরআনের মাধ্যমে এবং আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখে, হকদার কে রাখে? আল্লাহর নবী জানায় দেন, উম্মুকা, ও আমার সাহাবী তোমার মা। সাহাবী আবার জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন উম্মুকা। আবার জানতে চায়, আবার বলে উম্মুকা, আবার জানতে চায়, আবার বলে উম্মুকা। এইভাবে বলতে বলতে 3 বার বলেছেন। কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহ নবী বলেন উম্মুকা উম্মুকা উম্মুকা, এইভাবে 3 বার বলেছেন। সাহাবী প্রশ্ন করে, নবী জবাব দেয় উম্মুকা। 4বার বলে আবুকা। এখানে বাবার কথা বললেন একবার, আর মায়ের কথা বললেন কয়বার? কয়বার? কেন 3 বার বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাধ্যমে, ভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ জানায় দেন, গোলাম রে, আমি আল্লাহ তো তোকে দুনিয়াতে পাঠিয়েছি, মাধ্যমটা হলো তোমার মা বাবা। তোমার মা বাবার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু এর মধ্যে সবচাইতে কষ্ট যিনি বিক করেছেন তিনি হলেন তোমার মা। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা, গোলাম রে, তোর মা তোকে বড় কষ্ট করে, তোর মা তোকে গর্ভধারণ করেছে। কেমন কষ্ট যুবক বন্ধু? তুমি তোমার হামেলা প্রেগনেন্ট বিবি সাহেবের দিকে তাকাইবা, গর্ভবতী মহিলাটার দিকে তাকাইবা, দেখবা গর্ভের বয়স যখন একেবারেই প্রাথমিক পর্যায় থেকে কেবলমাত্র বেবি কনসেপ্ট হয়েছে, একজন গর্ভধারিণী মা প্রাথমিক অবস্থায় খাবার খেতে পারেন না, যেটাই খেতে চাই ওটাই কেমন জানে গন্ধ করে। এমন হয় কি হয় না? সবার হয়? সবার হয় না? হয়, প্রত্যেকটা মায়েরই হয়। আল্লাহ জানায় দেন, গোলাম, তোর মা তোকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু গর্ভধারণ করেছে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস, বিষয়টা এমন না, বরং একজন মা তার গর্ভের সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে 1 দিন নয় 2 দিন নয় 1 মাস নয় 2 মাস নয়, বরং প্রায় 10টি মাস মা তার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে দুনিয়ার সকল কাজ করছেনই, করে নাই। একজন গর্ভধারিণী মা গর্ভে সন্তান আসার পরে স্বামীর সংসার গোছাতে হয়, আরও বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও খেদমত করতে হয়, শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও খেদমত করতে হয়। শেষ সময় অবস্থা এমন হইয়া যায়, একজন গর্ভধারিণী মা ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে পারে না, খাবারের পেটটা সামনে নিয়ে বৈশা যায়। এমন অবস্থায় গর্ভের সন্তানটা মায়ের কলিজা বরাবর যখন পা দিয়ে গুঁতো মারে, লাথি মেরে বসে, গর্ভধারিণী মা আর খাবারের পেটটা নিয়ে বসে থাকতে পারেন না, পেটটা অন্যদিকে রাইখা এই পাকঘর থেকে অথবা রান্নাঘর থেকে অথবা খাবার টেবিল থেকে ওইটা অন্যত্র চলে যায়, চোখের মধ্যে পানি টলমল করতে থাকে। শাশুড়ি মা যদি জিজ্ঞেস করেন, বৌমা কি হয়েছে? স্বামী যদি জিজ্ঞেস করে, ও আদরের বিবি, কেন তোমার চোখের মধ্যে পানি টলমল করতেছে? খেয়াল করে দেখবেন, আপনি আপনার বিবিকেও যদি প্রশ্ন করেন, বিবি বলবে, স্বামী আমার
আমার কিচ্ছু হয় নাই, এমনি আমার মুখটা মলিন হয়ে গেছে। অত সন্তানের তীব্র আঘাতের কারণে বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, চোখের মধ্যে পানি টলমল করতেছে। এরপরেও গর্ভধারিণী মা বলে না আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, বলে না। অথচ এই গর্ভধারিণী মাকে অনেক যুবক সন্তান, অনেক মুসলমান বন্ধু এমন আছেন মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না। আল্লাহ বলেন হামালাত উম্মুহু কুরহা, গোলাম রে তোর মা তোকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, প্রায় 10টি মাস গর্ভে ধারণ করেছে। শুধু এটাই না, গর্ভে থাকা অবস্থায় তোর মা খেতে পারে নাই, চলতে পারে নাই, আত্মীয় বাড়িতে যাইতে পারে নাই, লজ্জাবোধ করেছে, ঠিকমতো ঘুমাইতে পারে নাই। রাত্রিবেলায় ঘুমানোর জন্য শুয়েছে, তুমি নাড়াচড়া আরম্ভ করে দিয়েছ। মা শুয়ে দেখতে পারে নাই, হাঁটা চলা আরম্ভ করে দিছে। মা ঠিকমতো ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই, কাজকর্ম করতে পারেন নাই। এই কষ্টটা আমাদের প্রত্যেকের মা করছে কি করেন নাই। শুধু এটাই না, আল্লাহ বলেন গোলাম রে তোর মা তোকে বড় কষ্ট করে প্রসব করে দুনিয়ার এই সুবিশাল যে ভূমি এইটা তুমি দেখতেছো, আলো বাতাস ভোগ করতেছো, বড় একটা কষ্ট ভোগ করে তোমার মা তোমাকে প্রসব করেছে। একজন মা যখন গর্ভধারিণী মা সন্তান প্রসবের সময় হইয়া যায়, যখন এই ডেলিভারি পেন যখন আরম্ভ হয়ে যায়, ব্যথা আরম্ভ হয়ে যায়, ব্যথার তীব্রতার নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত যদি না যায় ওই বাচ্চা দুনিয়াতে আসবে না। যে কারণে দেখবেন হাসপাতালে যদি কোনো প্রেগনেন্সি মহিলা, গর্ভবতী মহিলাকে নেওয়া হয়, যারা ডেলিভারির সময় একেবারে সন্নিকটে ব্যথা না আসার কারণে স্যালাইনের মধ্যে ব্যথার ইঞ্জেকশন পুশ করে কি করে না, কেন করে? ব্যথা নির্দিষ্ট পরিমাণ যদি না যায় সন্তান পেট থেকে খালাস হবে না, দুনিয়াতে আসবে না। ও এলাকার মুসলমান, আল্লাহ বলেন গোলাম নে তোর মা বড় কষ্ট করে তোকে প্রসব করেছে। কেমন কষ্ট? এই ডেলিভারি পেন যখন আরম্ভ হয়ে যায় মা পাগল প্রায় হয়ে যায়। দেখবেন আদরের স্বামী কেউ চিনতে পারে না, প্রিয় স্বামী কেউ চিনতে পারে না, মা বাবা কেউ চিনতে পারে না। যদি স্বামীর বাড়িতে থাকে মা বাবার কাছে ফোন লাগায় বলে মা তোমার মেয়ের যে অবস্থা আরম্ভ হয়েছে হয়তো তোমার মেয়ে বাঁচবে না। এমন কথা অনেক মেয়ে বলে কি বলে না? স্বামীর কাছে ফোন লাগায় বলে স্বামী আমার বাহিরে আপনি চাকরিত অবস্থায় আছেন, আমার যে অবস্থা আরম্ভ হয়েছে হয়তো আমি বাঁচব না, যদি মারা যায় আমার অনাগত সন্তানটাকে দেখে রাখবেন এবং আমাকে মাফ করে দেন। এই ধরনের মাফ চাওয়ার ফোন কল স্ত্রী করতে স্বামীকে করে কি করে না? স্বামীর কাছে মাফ চাই, মা বাবার কাছে দোয়া চাই, মাফ চাই। শুধু এটাই না, এই কষ্টের কারণে মায়ের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। এত কষ্টের পরে একজন সন্তান যখন দুনিয়ার আলো বাতাস দেখতে পায়, ওই গর্ভধারিণী মা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সাথে দিলেন এমন একটা সেন্সর, এমন একটা কানেকশন লাগায় দেয়। এত কষ্ট দেওয়ার পর ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে যখন মায়ের কুলের মধ্যে দেওয়া হয়, মা সকল কষ্ট ভুলে গিয়ে এই নবজাতক সন্তানটাকে হাসি মুখে চুমু খায় কি খায় না? আল্লাহ বলেন গোলাম রে তোর মা এত কষ্ট করার পর তোকে ভুলে যায় নাই, তোর প্রতি রাগান্বিত হয় নাই। আমাদের পুরুষদের যে অবস্থা, আমরা যে রাগী, যদি আমাদের সন্তানেরা এমন কষ্ট দিত, একটু কষ্ট হইতো সহ্য হয় না, সারাদিন বাড়িতে থাকি, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাই, রাত্রিবেলায় যখন বাড়িতে যাই, বাচ্চাটা এসে যখন আমার কাছে একটু ত্যক্ত বিরক্ত করে, একটু ত্যক্ত বিরক্তের পরে আমি বলে দেই ও সন্তানের মা তুমি তোমার সন্তানকে নিয়ে যাও, আমার কাছে সে স্থির থাকে না, সে দুষ্টামি করে, এমন বলে কি বলে না? আচ্ছা বলেন, যে সন্তানটাকে আপনি বলতেছেন আমার কাছে সে দুষ্টামি করে, আমি তাকে ঠিক রাখতে পারতেছি না, বলেন ওই সন্তানটা তো সারাদিন তার মায়ের কাছে ছিল কি ছিল না? মা তো এটা সহ্য করেছে, কিন্তু আমি বাবা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ জানায় দেন বললাম রে তোর মা তোকে বড় কষ্ট করে দুনিয়াতে পদার্পণ করিয়েছে, প্রসব করেছে। আল্লাহ জানায় দেন গোলাম
দুনিয়াতে তুমি যখন আসছো, পেটের মধ্যে যখন ছিলা, দুনিয়াতে আসার কষ্ট যখন তুমি তোমার মাকে দিলা, ওই মাকে কষ্ট আমি আল্লাহ বুলাইয়া দিছি। শুধু বুলাইয়া দিছি এমন না, তোমার মায়ের দিলের সাথে এমন একটা কানেকশন লাগাইয়া দিছি। তুমি ছোট্ট সন্তান, তোমার মুখের মধ্যে কোনো ভাষা ফুটে ওঠে নাই, তুমি কথা বলতে পারো না, কিন্তু তোমার মায়ের দিলের সাথে এমন একটা কানেকশন আমি আল্লাহ লাগাইয়া দিছি। তুমি খাওয়ার জন্য কান্না করলে তোমার মা বুঝতে পারে আমার সন্তান খানার জন্য কান্না করে। তুমি যদি ব্যথা পেয়ে কান্না করো, তোমার মা বুঝতে পারে আমার সন্তান ব্যথা পেয়ে কান্না করছে। তুমি যদি ঘুমের জন্য কান্না করো, তোমার মা বুঝতে পারে আমার সন্তান ঘুমের জন্য কান্না করে। বাবারা কিন্তু বুঝতে পারে না আপনার সন্তানটা কান্না করছে, আপনি কুলের মধ্যে নিয়ে ঘুমের চেষ্টা করছেন, ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার বাচ্চার মা বলবে স্বামী আমার বাচ্চা এখন ঘুমাবে না, বাচ্চার পেটের মধ্যে ক্ষুধা আছে, এমন বলে কি বলে না? বাচ্চা কি মাকে বলছে আমার পেটের মধ্যে ক্ষুধা? না না না, আল্লাহ মায়ের দিলের সাথে এমন একটা কানেকশন লাগাই দিচ্ছে, মা বুঝতে পারে এই যে একটা কানেকশন। সন্তান নবজাতক সে তার স্টমাকটা বড় দুর্বল, লিভারটা বড় দুর্বল, দুনিয়ার কোনো খাবার খেতে পারবে না। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ জানাতেন গোলাম আমার, তোর মা গর্ভে ধারণ করে কষ্ট করেছে, প্রসবের সময় কষ্ট করেছে। শুধু এটাই না, না না, 2টা বছর পর্যন্ত নিজের বুক থেকে তার দুধ তোকে পান করিয়েছে। করাই কি করায় নাই? আমাদের মা আমাদেরকে দুধ পান করান নাই? এমন সময় দুধ পান করিয়েছেন যখন আমার মুখের বাসা ছিল না, দুনিয়ার খাবার খেতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মায়ের বুকের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিলেন, ওখানে খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই খাবারটা এমন খাবার, যে খাবারের মধ্যে যে সমস্ত প্রোটিনের দরকার, ভিটামিনের দরকার, ক্যালসিয়ামের দরকার, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেছেন। ওই বুকের দুধ যতটুকু ঠান্ডার দরকার, যতটুকু গরমের দরকার, সব কিছুই আল্লাহ করে রাখছেন। এইভাবে একজন মা একদিন নয়, 2 দিন নয়, প্রায় 2টি বছর তুই তোর মা বাবার জন্য তোর রহমতের ডানা বিছিয়ে দে, তোর এই আদরের যে মায়া মমতা ভালোবাসা এটাকে প্রশস্ত করে দে। শুধু এটাই না, না না, আল্লাহ জানায় দেন দুনিয়াতে থাকা অবস্থায় এমন ভাবে চলবি তোর মা বাবা যদি তোর প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায়। শুধু এটাই না, মা বাবা দুনিয়ার বাড়িতে নাই, মা বাবা কবরের মধ্যে চলে গেছেন, সন্তানের মনের মধ্যে তো দিলের মধ্যে তো ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ জানায় দেন গোলাম, তোর মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবি, মা বাবার সাথে ধমকেশ্বরে কথা বলবি না, মা বাবার জন্য সব কিছু উৎসর্গ করে দিবি। ওই মা বাবা যখন দুনিয়াতে থাকবে না, ওই মা বাবা কবরস্থ হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা বাবা ছোট্ট সময় আমাকে যেমন আদর্শ দিয়ে ভালোবেসে আমাকে লালন পালন করেছে, ওই মা বাবা তো আপনার সান্নিধ্যে চলে গেছে। আমার মা বাবা যেমন দয়ালু, এর চাইতে তো আপনি বেশি দয়ালু। ও দয়ার মালিক, আপনার সান্নিধ্যে চলে গেছেন, আপনি আমার মা বাবাকে রহম করে আপনার সান্নিধ্যে আমার মা বাবাকে জান্নাতে জায়গা করে দেন। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে নি নাই? সবাই বলে আছে না নাই? আরেকটা হাদিস নয়, আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। এই হাদিসের মধ্যে জানা দেন কোন সন্তান যখন তার মা বাবার দিকে মায়ার নজরে ভালোবাসা নিয়ে তাকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা হজ্জের সওয়াব আল্লাহ লিখে দেয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ কোনো সন্তান তার মা বাবার কাছে থাকে, মা বাবার সান্নিধ্যে থাকে, দৈনিক যদি
100 বার তা আমার মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, তারপরেও কি পাবেনি? আল্লাহ নবী বলেন একজন সন্তান যদি মা বাবার দিকে মায়ের নজরে, রহমতের নজরে ভালোবাসা নিয়া দৈনিক 100 বার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 100 হজের সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য মা বাবার দিকে মায়ের নজরে, রহমতের নজরে তাকাইবেন তো। আপনার এক কথায় বলি, আপনি আপনাকে আপনার মা বাবার সামনে এমনভাবে পেশ করবেন যাতে করে আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়।